আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মাটন কষা অথবা খাসির মাংস ভুনা। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। মাটন কষা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি হাড় চর্বি সহ মাটনের মাংস নিলাম। এখন আমি মাংসটাকে হাফ টেবিল চামচ লবণ দিয়ে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিব 2-3টি কাঁচামরিচ কুচি। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। আর এখন দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সমস্ত কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। আমি সবকিছু ভালোভাবে মেখে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের জন্য এগুলোকে রেস্টে রেখে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা। আমি এখানে 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, 2টা তেজপাতা আর 3-4টা লং আর 2-3টা গোলমরিচ দিলাম। এখন আমি সব কিছুকে ভালোভাবে ভেজে নিলাম। এইভাবে ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরা গুঁড়ো। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি সমস্ত কিছু একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব মশলার উপরে এরকম তেল বেশি উঠেছে তখন এখানে আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে সব মশলা সব মাংসটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এগুলোকে রান্না করে নেব। ফিরে আসলাম আমি 20 মিনিট পর। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। আর এই মাংসর পানি দিয়ে আমি আজকে মাটন কষাটা রান্না করে নেব। এখন আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টার ভিতরে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেল আর মাংসের পানিটাও পুরোপুরি শুকিয়ে গেল। এই পর্যায়ে যদি আপনাদের মাংসটা সিদ্ধ না হয় তাহলে আপনারা এখানে হালকা পানি অ্যাড করতে পারেন।
চেষ্টা করবেন পানিটা একদম কম দিয়ে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করার জন্য, তাহলে মাটন কষাটা খেতে অনেক ভালো হবে। এখন এখানে আমি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিব। এখন আমি মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে মাটন কষার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসলাম আমি 10 মিনিট পর। মাটন কষাটা পুরোপুরি রান্না হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। তৈরি করে ফেললাম ভীষণ মজাদার মাটন কষা অথবা খাসির মাংস ভুনা। এই মাংসটি আপনারা রুটি, পরোটা অথবা পোলাও ভাতের সাথেও খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ